This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরে নজর রাখছি। দুদিনের সংঘাতে ভিক্ষাপাত্র হাতে দৌড়ে দৌড়ে ঘুরছে পাকিস্তান, একেবারে দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে পাকিস্তান। যুদ্ধের খরচ চালাতে এবার ভিক্ষা চাইছে পাকিস্তান। এটা তো সময়ের অপেক্ষা ছিল, আমরা তো বারবার বলেছিলাম এইরকম অবস্থা শুধু সময়ের, আর ঠিক তাই এবার দরজায় দরজায় ভিক্ষা চাইতে হচ্ছে পাকিস্তানকে। কেন বলছি উত্তর দেবেন অধীর রায়, রয়েছেন টেলিফোন লাইনে। অধীর, একদম দুয়ারে দুয়ারে ঘুরে ভিক্ষা ঝুলি নিয়ে পাকিস্তানকে এখন ঘুরতে হচ্ছে। তো যারা নাকি এত বড় লম্বা চওড়া কথা বলছিল, বড় বড় আস্ফালন কথাবার্তা বলছিল পাকিস্তান প্রধানমন্ত্রী থেকে সেনাপ্রধান শুরু করে, দুদিন ঘুরতে না ঘুরতেই ভারতের দুদিনের সংঘাতেই ভিক্ষার পাত্র নিয়ে পাকিস্তান ঘুরছে। যুদ্ধের খরচ চাইতে পাকিস্তান ভিক্ষার পাত্র নিচ্ছে, অর্থাৎ ইতিমধ্যেই পাকিস্তান ইসলামাবাদের তরফ থেকে বিভিন্ন দেশের কাছে, বন্ধু দেশগুলো যাদের আছে তাদের কাছে ধার চাইতে শুরু করেছে, কিন্তু সেই ধারের তরফ থেকে কিন্তু কোনো ইতিবাচক সাড়া এখনো পাওয়া যায়নি। অর্থাৎ বন্ধু দেশ যাদের মনে করে পাকিস্তান ভিক্ষার ঝুড়ি চাইছে, যে যুদ্ধের খরচ চালাবো দুদিন যেতে না যেতেই, তারা কিন্তু কোনো ইতিবাচক সাড়া এখনো পর্যন্ত দেয়নি। এবং তৃতীয় পক্ষ নিয়ে ভারতকে ঘুরপথ অনুরোধ করছে পর্যন্ত ভারত। সব মিলিয়ে কিন্তু যে ভারত পাকিস্তানের অবস্থা কোন জায়গায়, কোমর কতটা ভেঙেছে, এটা থেকেই বোঝা যেতে পারে। একেবারে অধীর, তুমি নজর রাখো, আমরা বারবার বলছি কোমর ভেঙেছে পাকিস্তানের, মানে প্রাণে ভাতে সব দিক থেকেই তাদেরকে যে মারা হয়েছে সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। ভিক্ষা পাত্র নিয়ে এবার দৌড়ে দৌড়ে ঘুরতে হচ্ছে পাকিস্তানকে, কিন্তু উত্তর তারা পাচ্ছে না। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। একদিকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের ঢাল, আর অন্যদিকে একাধিক মিসাইল এবং ড্রোন রোধী আকাশ সুরক্ষা। বারবার ভারতের আকাশে মুখ থুবড়ে পড়ছে পাক আকাশ হামলার ছক। বুধবার রাতে ভারতের সেনা ছাউনি টার্গেট করে পাকিস্তানের হামলার চেষ্টা হয়, কিন্তু সেই অপচেষ্টা মানে খুব নিমেষে, খুব সহজভাবেই আমাদের সুদর্শন চক্র বানচাল করে দিয়েছিল। বৃহস্পতিবার রাতেও আবারও ড্রোন হামলার চেষ্টা। ভারতের আকাশ সুরক্ষার জালে ফের ধরাশায়ী পাকিস্তান। পেচোড়া শহরের জোড়া ফলায় পুড়িয়ে গেল পাক ফাইটার। ভারতের অ্যান্টি এয়ারক্রাফট গানের গোলায় চুরচুর হয়ে যায় পাক ড্রোনের পাল, আর L-70 সিলকার গোলায় ঝাঁঝরা পাক ড্রোনের বহর। সেই ছবি আরো একবার এই মুহূর্তে TV9 বাংলায়। আর সকাল থেকেই TV9 বাংলায় আমাদের সঙ্গে দুজন এক্সপার্ট রয়েছেন। এই প্রতিটা খবর কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কি অবস্থায় রয়েছে পাকিস্তান, মানে কতটা দুর্বশ হয়েছে, আমরা দুজনের সঙ্গে সকাল থেকে আলোচনা করছি। আমাদের সঙ্গে সুভাষিস দা রয়েছেন, আমাদের সঙ্গে দীপ্তাংশু চৌধুরী রয়েছেন। আমি এই ঠিক একটু আগে যে খবরটা ব্রেক করলাম, আপনাদের দুজনের সঙ্গে আলোচনা করতে চাইবো। আমি দীপ্তাংশুতে একদম সরাসরি করতে, এই দিনটার জন্য আমরা বোধহয় অপেক্ষা করছিলাম। এই পাকিস্তান দৌড়ে দৌড়ে ঘুরবে, তারা ভিক্ষার পাত্র নিয়ে যাবে এবং ব্যাক করে চলে আসবে। পাকিস্তানের যে এক্সটার্নাল ডেট, আমি যদি ফিগারটা ঠিক বলতে পারি, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যা টোটাল ডেট 18% ওয়ার্ল্ড ব্যাংকে এখনও টাকা দিতে হবে, এবং তারপরে হচ্ছে 22% চীনকে দিতে হবে। চীন বুঝলাম পাকিস্তানের বন্ধু, আজ না হোক কাল নিতে পারে, যদি পাকিস্তান অক্ষত থাকে, না পাকিস্তান 4 ভাগে ভেঙে যাবে আমরা বলতে পারছি না এই আজকে TV9 বাংলা স্টুডিওর থেকে। তবে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে কিন্তু আবার ঝুলি নিয়ে পৌঁছে গেছে, এবং ওয়ার্ল্ড ব্যাংক কত টাকা দিতে পারবে, কারণ 18% ডেটের টাকা কিন্তু এখনও দেয়নি পাকিস্তান। এবং যেরমভাবে পাকিস্তান সমস্তভাবে নেমে পড়লো এই যুদ্ধে সামনাসামনি, ভারত কিন্তু যুদ্ধ চায়নি, ভারত টেরার যে জঙ্গি সংগঠনগুলো সেই জায়গায় মেজার্ড অ্যান্ড ফোকাসড অ্যাটাক করেছিল। বারবার আমাদের সরকার বলছে মেজার্ড অ্যান্ড ফোকাসড, কিন্তু সেই জায়গায় পাকিস্তান কি করলো, যে আমাদের সাধারণ যে নাগরিক, ভারতীয় নাগরিক, লাইন অফ কন্ট্রোল এবং আইবি,
তাদের টার্গেট করা শুরু করলো। এবং এই যে ফুয়েল এবং অ্যামিউনিশন যা ইউজ হচ্ছে গোটা এই বিগত 3 দিন, আমি জানি না ইকোনমিক কতদূর লিমা এটা টানতে পারবে। এক্স্যাক্টলি তাই। আমি শুভাশিস ব্যানার্জির কাছে আসবো। শুভাশিস দা, এই 7 তারিখের আগে মানে যুদ্ধ পরিস্থিতি যখন তৈরি হবে মনে হচ্ছিল এই যুদ্ধ হলো, আমরা বারবার TV9 বাংলা একটা খবর দেখাচ্ছিলাম, যদি যুদ্ধ শুরু হয় যেটা এখন চলছে কতদিন হতে পারে? কারণ পাকিস্তানের এই যুদ্ধ নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা, অস্ত্র কেনার ক্ষমতা, সামরিক শক্তি কতদিন টানতে পারবে তাদের, এই জিনিসটাই জন্যই বোধহয় অপেক্ষা করছিলাম আমরা। অ্যাবসলিউটলি আজকের ডেটে দাঁড়িয়ে দুটো খুব ইম্পর্টেন্ট ইকোনমিক ডিসিশন নিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। প্রথম কথা হচ্ছে নন ইন্টারফারেন্স রিগার্ডিং ক্লাইমেট ওয়ার। সেকেন্ড একটা খুব ইম্পর্টেন্ট ডিসিশন, যদি ওই যেটা টুইট করেছে যদি একবার স্ক্রিনে দেন তাহলে আমি একটা কথা বলবো। আমি পিসিআর কে রিকোয়েস্ট করব আরেকবার সেই পোস্টটা একটু দেখাতে প্লিজ, যদি একবার স্ক্রিনে দেন। আমি একটা হাইলাইট করব একটা জিনিস প্লিজ, চটপট পিসিআর একটু প্লিজ পোস্টটা। হ্যাঁ দেখুন এখানে এই লাইনটা ভালো করে দেখলে বোঝা যাবে পাকিস্তানের ইন্টেনশন। Amid escalating war and stock crash, we urge international partners to help de-escalate. Yes. Point is, যখন উনি হেল্প চাইছেন to de-escalate matters, then why these drones are visiting India? Please give me an answer to that. সেকেন্ড হচ্ছে de-escalationের জন্য ফান্ড কি কারণে লাগবে? de-escalate করা তো নিজের কন্ট্রোল, নিজে তুমি বন্ধ করে দিতে পারো। যদি তুমি de-escalate করতে চাও তাহলে তোমার ফান্ড কেন লাগছে? তোমার ফান্ড এই কারণে লাগছে কারণ ইউ ওয়ান্ট টু রি-এসকেলেট and don't term it as de-escalate. তুমি de-escalate করতে চাইছো মানে তুমি যেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছো, তুমি যেটা বলার চেষ্টা করছো যে তুমি ধোয়া তুলসী পাতা, তুমি এর মধ্যে কোনো রকম কোনো ঝামেলার মধ্যে যেতে চাইছো না, ভারতবর্ষ ঝামেলা করছে। দিস ইজ এ ব্লান্ট লাই। ইন ডিপ্লোমেসি ইউ ডোন্ট ইউজ ওয়ার্ডস, দিস আর ভেরি ইজি টু ইন্টারসেপ্ট। উনি বলতে চাইছেন বারবার করে যে কথাটা বলতে চাইছে সেটা হলো ওরা বিভিন্ন রকম দেশকে ইন্টারফেয়ার করাতে চাইছে। আমি আবার বলছি, অন স্ক্রিন বলছি এই কথাটা, ওরা নেটো, ইইউ, ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ব্যাংক সবাইকে ইনভলভ করে এটাকে একটা ইন্টারন্যাশনাল ম্যাটার করতে চাইছে। এবং ভারতবর্ষ ফ্রম ডে ওয়ান যে স্ট্র্যাটেজি নিয়েছে, হ্যাটস অফ টু আওয়ার ডিপ্লোম্যাটস, হ্যাটস অফ টু আওয়ার স্ট্র্যাটেজিস্ট। তারা যে ডিসিশনটা নিয়েছে, ডিসিশনটা একদম পিন পয়েন্ট ছিল। তারা প্রথম থেকে বুঝিয়ে দিয়েছে উই আর নট ইন দ্য স্টেট অফ ওয়ার, উই আর ইন দ্য স্টেট অফ রিটালিয়েশন। আমরা ডিপ্লোমেসির ভাষায় এই দুটো অক্ষরের মানে পুরো আলাদা। রিটালিয়েশন মানে তুমি আমায় মারছো, আমি তোমায় রিপ্লাই ব্যাক করছি। ওয়ার মানে ইজ এ ডিফারেন্ট থিওরি। তোমরা যখন এই জিনিসটা করতে পারছো তার মানে ইউ আর ইন এ স্টেট অফ ওয়ার। তোমরা ওয়ার চাইছো এবং ডিএসকেলেটের মতো একটা কথার পিছনে গোটা দেশের, গোটা রাষ্ট্রের যে ফিলোসফিটাকে তোমরা চেষ্টা করছো বলার, সেটা লোকাবার চেষ্টা করো না। ইউ আর অলরেডি এক্সপোজড। ডিএসকেলেট কথাটা দিয়েই তোমরা এসকেলেট, তোমরা নিজেদেরকে এক্সপোজ করে ফেলেছো। মানে এত সুন্দর করে বোঝালো একটা ওয়ার্ড কতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এই জন্যই আমরা এক্সপার্টদের সঙ্গে বারবার কথা বলছি, কিন্তু এর মাঝে আরো বেশ কিছু ছবি দেখাই, আরো বেশ কিছু ছবি এবং খবর আমাদের কাছে আসছে। ভারতীয় সেনার কাছে একেবারে লেজে গোবরে হয়ে সাধারণ মানুষকে নিশানা পাক সেনার। উরি, পুঞ্চ, রাজৌরিতে এলো পাথারি গুলি ছুটছে পাক রেঞ্জার্স। এই মুহূর্তের খবর দিচ্ছে আপনাদের, পাক সেনার গুলিতে এক মহিলা সহ 2 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের বাড়ি ঘরে আছড়ে পড়েছে পাক মোটর। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা, কারণ তারা কিছু করবে আর ভারতীয় সেনা কি চুপ করে থাকবে? গুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক পাক সেনা ছাউনি। इस समय हम उस जगह मौजूद है जहां ज़्यादातर हिंदू पॉपुलेटेड जो इलाका इसको कहा जाता है, और यहाँ जो है हिंदू कम्युनिटी से लोग रहते हैं। ये देख सकते हैं आप, तस्वीरें लगी हुई हैं, लेकिन ये जो स्ट्रक्चर है साफ तौर पर ध्वस्त हुआ है। इस तरफ आप देख सकते हैं, मेरा कैमरा पर्सन कैमरा घुमाएं तो आप देख सकते हैं ये कम्युनिटी के लोग हैं, हिंदू कम्युनिटी के जो यहाँ रहते हैं, वो अब जो है इस हेवी शेलिंग की वजह से घर छोड़ने पर मजबूर हुए हैं। और ये लगातार यहाँ पर कई दशकों से रहते थे, और जब यहाँ पिछली बार भी शेलिंग हुआ था तब भी ये लोग यहाँ पर रहते थे, लेकिन इस बार यहाँ पर महसूस शेलिंग जो है वो देखने को मिला। उसके चलते ये जो है माता जी कहीं जाने की कोशिश करें। माता जी, गाड़ी नहीं मिल रही है आपको? कहाँ जाएंगे? बारामूला? बारामूला। यहाँ तो बहुत ये शेलिंग हुआ है रात को। और क्या, हमारा भी सारा नीचे। हाँ, इससे पहले तो आप कभी भागने में मजबूर नहीं हुए जब इससे पहले भी होता था? नहीं कभी नहीं। इस बार तो टारगेट ये इलाका देखने है ना? तो ये जो साफ तौर पर स्थिति है यहाँ पर काफ़ी गंभीर है। लोग जो है वो यहाँ पर डरे हुए हैं, उसके चलते कोशिश कर रहे हैं कि वो किसी सेफर इलाके में पहुँचें। हैवी मैसिव शेलिंग जो है वो हमने रात भर यहाँ पर सुनी, देखी, और लगातार यही जो इलाका है यहाँ से आग नमूदार हुई, क्योंकि यहाँ मिलिट्री फैसिलिटीज़ है, उसके आसपास निशाना करने की कोशिश की गई। ये अभी देख सकते हैं आप, कांच पूरे पड़े हुए हैं। ये जो तमाम यहाँ पर घर है ये हिंदू कम्युनिटी के घर है,
और काफ़ी जो ज़ीरो लाइन और रेड लाइन के इलाके हैं वहाँ पर भी इसी तरह की तबाही हुई है। जम्मू में भी बैक टू बैक जो ड्रोन अटैक जिनको विफल किया गया, उसके साथ साथ मिसाइल से भी कई लोकेशंस पर अटैक किया गया। तो उस वजह से जो है पूरा जम्मू कश्मीर जो है वो फ़िलहाल तनाव में है और फ़िलहाल लोग कोशिश कर रहे हैं कि वो सेफ़र लोकेशंस की ओर पहुंच पाएँ और उस वजह से यहाँ पर अभी तनाव का माहौल है, क्योंकि लोग निकलने में भी थोड़ा अभी उनको दिक्कत हो रहा है। इस तरफ की पहाड़ी मुर्चा दिखाएं, यहाँ से पूरा शेलिंग आ रहा था, जो यहाँ पर कुछ लगा, कुछ आगे लगा, जहाँ से आग जो है वो नमूदार हुई। तो पूरा ये इलाका जो है टारगेट में इस जगह पर उड़ी सेक्टर में था। कैमरा पर्सन सैयद मुर्चा के साथ इरफान कुरैशी, TV9 भारतवर्ष, उड़ी सेक्टर, लाइन ऑफ कंट्रोल। এই মুহূর্তে দাঁড়িয়ে এবং আজকের অন্যতম বড় খবর, এই মুহূর্তের সবথেকে বড় খবর ব্রেক করছে TV9 বাংলা। পাকিস্তানের পাশ থেকে সরছে চীনও। এই মুহূর্তের সবথেকে বড় খবর, সব রকম সন্ত্রাসবাদের বিরুদ্ধে চীন। বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত বেজিং। ভারত পাক সংঘাতের মধ্যেই বিবৃতি দিয়ে, একেবারে পরিষ্কারভাবে বলছি, বিবৃতি দিয়ে জানিয়েছে চীন বিদেশ মন্ত্রক। কি জানিয়েছে আরো একবার বলছি আপনাদের, সব রকম সন্ত্রাসবাদের বিরুদ্ধে চীন। বর্তমান পরিস্থিতি নিয়ে বেজিং চিন্তিত। ভারত পাক সংঘাতের মধ্যেই বিবৃতি দিয়ে জানালো চীন বিদেশ মন্ত্রক। এই মুহূর্তে সবথেকে বড় খবর। আমি অবশ্যই আমাদের গেস্টদের সঙ্গে আলোচনা করতে চাইবো, মানে দীপাংশু দা আগে আজ কাছে আসছে। এই মুহূর্তে সবারই গোটা বিশ্ব বোধহয় বলছিল পাকিস্তান একটুর জন্য যদি বেঁচে যায় তাহলে তো চীনের জন্য বেঁচে যেতে পারে, আর কি বাঁচবে। এই চায়না বোধহয় এই জন্য ভয় পেয়েছে, কারণ আমি একটু আগেই বললাম যে পাকিস্তানের এক্সটার্নাল ডেট যে চায়নার কাছে 22% এবং কমপ্লিট বালুচিস্তানে তাদের পাইপলাইন, তাদের ইকোনমিক করিডোর এবং কয়েক হাজার কোটি এই গোয়াদার পোর্ট বানাবার জন্য চায়না ওখানে ইনভেস্ট করেছে। চায়না ব্যবসায়ী, চায়না ওয়ান পাইস ফাদার মাদার। তো চায়নাকে প্রত্যেক টাকা ফেরত নিতে হবে, কারণ চায়না আর পাকিস্তান দুটো এক রাষ্ট্র নয়। এবং চায়না ইজ ট্রাইং টু ওভারটেক US, মার্কিন যুক্তরাষ্ট্র। চায়না ইজ লুকিং অ্যাট আ ওয়ার্ল্ড ইকোনমি। চায়না ওই ছোট ছোট বাংলাদেশ, পাকিস্তানকে উস্কে দিতে পারে, কিন্তু পাশে দাঁড়াবে না। এটা আমরা বারবার বলেছি। চায়না বোরখার পেছন দিকে খেলে, সামনে দাঁড়িয়ে, টিভির ক্যামেরার সামনে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের মতন চায়না থাকবে না। আমরা যদি পাকিস্তানের 100 কিলোমিটার ভেতরে ঢুকে ভাওয়ালপুরে বলি আমরা করেছি, তখন ভারত বলে আমরা করেছি। আমরা বলি না এই জঙ্গি ওকে পাঠিয়ে দিয়েছি, আমরা করেছি। ড্রোন অ্যাটাক করি লাহোরে অথবা রাওয়ালপিন্ডি গ্রুপ হেডকোয়ার্টারে, ভারত বলে আমরা করেছি, আমরা পেছন দিকে খেলি না। তো আজকে সুভাষিস আরো ভালো বলতে পারবে, চায়না পাকিস্তান এই দুটো কিন্তু একদম যমজ ভাই বোনের মতন। সেইখান থেকে আমি দেখলাম আজকে পাকিস্তানের পাশ থেকে চায়না সরে গেল, কিছুদিন পর আমি জানি তুরস্কও সরে যাবে। মানে এটাই তো সব থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর হয়ে গেল। আমি জানি না এর থেকে আজকে সারাদিন ধরে এইটাই যদি হতে থাকে তাহলে পাকিস্তানের কি হবে। আমি সুভাষিসার কাছে ঠিক এই বিষয়টা আসবো। আমরা না খুব যখন ক্রাইসিসে পড়ে যাই, বা একটা মানুষ সব থেকে তার সব থেকে দুর্বল জায়গা হয় যদি তার মাথার উপর থেকে ছাদ সরে যায়, বলে এটা কি পাকিস্তানের ছাদ সরে গেল। আমি দুটো একটু লাইটার নোটে বলছি, হ্যাঁ প্লিজ ডোন্ট মাইন্ড। দুটো কথা ভীষণ আজকে মনে পড়ছে। রাজস্থানে একটা খুব কথা চলে, মারা ভাই বিজনেস সমঝতা হ্যায়, মারা ভাই বিজনেস সমঝতা হ্যায়। আমি অনেক দিন ধরে বলেছি চায়না ব্যবসাটা খুব ভালো বোঝে। আর দ্বিতীয় জিনিস একটা বুঝতে হবে, আন্তর্জাতিক সম্পর্কে বন্ধু এবং শত্রু হয় না। দেয়ার ইজ এ কনসেপ্ট অফ অ্যালাইনমেন্ট অ্যান্ড নন অ্যালাইনমেন্ট। ভাই তোমরা যেটাকে বন্ধু ভাবছো সে তোমার পাশে দাঁড়িয়ে আছে ধান্দার জন্য, ধান্দা নেই বেরিয়ে গেছে। সিম্পল কথা জেনে রাখো, দেয়ার আর টু অর্গানাইজেশনস, একটা বিমস্টেক একটা ব্রিক্স, দুটো ব্যবসা বুঝিয়েছে। বিমস্টেকে চায়না নেই, চায়না ভালো মতো বুঝেছে বিমস্টেকের স্ট্রেংথ যদি বেড়ে যায়। আমরা ইন্ডিয়ারা হচ্ছে কনজিউমার একটা বড় প্ল্যাটফর্ম, আমরা কিনি, দেশের ইকোনমি চলে, 10-এর ইকোনমি চলে, গোটা পৃথিবীর ইকোনমি চলে। আমাদের যদি কোনো ক্ষতিগ্রস্ত করা হয় চায়নার পেটে লাথি পড়বে। চায়না খুব ভালো মতো জানে যদি ব্রিক্সে আমরা বন্ধুত্ব করে চলি, আমাদের তৃতীয় নম্বর দেশ যেটা ব্রিক্সে আমাদের সাথে আছে সে হলো তোমাদের সবার গ্র্যান্ডফাদার, দ্যাটস রাশিয়া। যদি রাশিয়া, ইন্ডিয়া, চায়না একসাথে একটা ইকোনমিক ফোরাম তৈরি করতে পারে, সেই ইকোনমিক ফোরামটাকে নষ্ট করা বা কোঅপারেটিভ ইন্ডেক্সটাকে নষ্ট করার চেষ্টা কোনো মতেই চায়না করবে না। চায়না উইল নট ইন্টারফেয়ার। আমি আজকে না গত 1 মাস ধরে এই কথাটা বিভিন্ন টিভি চ্যানেলে বলে এসেছি যে চায়না কোনো দিন কোনো মতেই কোনোভাবেই এই ওয়ারে ইন্টারভিন করবে না। আরেকটা কথা আমি অ্যাড করে বলে দিচ্ছি,
চায়না যেমন ইন্টারভিন করলো না, ইউএসও ইন্টারভিন করবে না আজকে বলে দিয়েছে, which means diplomatically Pakistan now is alone, all alone and when all alone. এবং আরেকটা কথা তোমরা ক্লিয়ার জেনে রাখো, ভারতবর্ষ আজকে যে স্ট্যাটাসটা তৈরি করলো, দিস ইজ ভারতবর্ষের গ্লোবাল স্ট্যাটাস। আমরা ফ্রেন্ড, আমরা ফিলোসফার নিয়ে ঢাক বাজাই না, আমাদের সাথে গোটা পৃথিবী দাঁড়ায়। কেন দাঁড়ায় সেটা প্রমাণ করে দিলাম আমরা আবার। উই আর দ্য বেস্ট কান্ট্রি ইন ডিপ্লোমেসি। আমরা শ্রীকৃষ্ণকে শুধু পুজো করি না, আমরা প্র্যাকটিসও করি, আমরা প্রমাণ করে দিলাম। এক্স্যাক্টলি তাই। চীন তো হাতটা সরিয়ে নিল, কিন্তু এবার তুরস্ক, যাদেরকে দিনের পর দিন ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভূমিকম্পের সময়, তাদের ক্রাইসিসের সময়, কিন্তু আজ সেই তুরস্ক সরে যাওয়াটা কি শুধুই সময়ের অপেক্ষা? ঠিক চীনের মতো। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। কিন্তু তার আগে একটা খবর এসেছে, আমি পিসিআর কে বলবো সেই দর্শকদেরকে খবরটা জানিয়ে তারপরে ব্রেকে যেতে। বিপদে বিভিন্ন দেশের হাত পা ধরা শুরু করলো পাকিস্তান। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, পাকিস্তানের কান্ডাকাঠিতে আমলই দিল না আমেরিকা। ভারত পাকিস্তান সংঘাতে আমাদের কিছু করার নেই, কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই, মন্তব্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভান্সের। এই খবরটা এতটাই বড়, তাই ব্রেকে যাওয়ার আগে খবর জানাতেই হতো আপনাদেরকে। আরো একবার বলে রাখছি, জে.ডি. ভান্স, বিপদে বিভিন্ন দেশের হাত পা ধরা শুরু করলো পাকিস্তান। পাকিস্তানের কান্ডাকাঠিতে আমলই দিল না আমেরিকা। একটু আগেই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, ভারত পাকিস্তান সংঘাতে আমাদের কিছু করার নেই, কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই, মন্তব্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভান্সের।